জনলি সাথে পাবলিকে যদি হনাক খান সোয়াল ডোনাল্ড ট্রাম্প তো গললে ডোনাল্ড ট্রাম্প নাও দে ডোনাল্ড ট্রাম্পের যেহদিন হুকুমতের মানুষ আছে ইটারাও দেখান হতা হদে কি ইটারা জেনে এনে নিউক্লিয়ার হাতিয়ার বানাইতো নদিম সোয়াল একখান গললে আর একখান জবাব দি ফেলে এনলে আরেকবার ইন্টারভিউ ইউএস এর যে একবার ন্যাশনাল সেক্রেটারি আছে মার্কো রুবিও এবার তো যে সোলাম মাঝে রিপোর্টারে হুসাল্লার তোয়ারা হন স্টেট অফ হরমুজরে কেং করিবা এই সোলাম মাঝে ইয়া গয়ে জবাব দে দেখি দেশের মাঝে যেহদিন সিজবিশ আছে ইনার দাম কমি যাইবে যে সোলাম মাঝে স্টেট অফ হরমুজ খোলা হয়ে যাবে এই সোলাম মাঝে হার একখান জিনিস তেল এলপিজি গ্যাস হার একখান জিনিসের দাম কমিয়ে যাবে এই সোলাম মাঝে মার্কো রুবিও ইয়া আর একখান নোয়া হতা নেলাই দিয়ে দেখি যদি হনা হালতে ইরানে যদি নিউক্লিয়ার হাতিয়ার বানাই ফেলে দলে আর ইরানের স্টেট অফ হরমুজের মাঝে কন্ট্রোল করি না পারিম চলি না পারিম এটা লাবলিওরে আর বেশা বেশি দোয়াদি করি দে আগুতুলতি স্টেট অফ হরমুজ কুলি ফেলাইবে লাবলিওরে সইয়া হতা হইতে হইতে অকথা জিয়ান হই দি ফেলাইলো দে Extraordinary measures to keep gas prices lower than they are in some other parts of the world, and it will go down. Those straits will be open, and we will see those prices go down. And actually, I think you're going to see a dramatic reduction in oil over time because all of that pent-up oil that's being held hostage by Iran, once that reaches the marketplace, it'll have a very positive impact. But I would also say there's a price attached to a nuclear Iran. If Iran ever acquires a nuclear weapon, they will immediately. What would stop them from controlling the straits then? And then forget about it being a 3-month or a 6-month problem. তলে ইউএস এর দিলাম মাঝে হতা আছে দে হন্নান অবশ্য হনা হালতে যদি ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার হয়ে যার গড়ি হলে ইরানের অসন ইরানের নরমকরণ বড় মুশকিল হয়ে যাবে এত লাবলিওরে ইরানের হনা হালতের মাঝে নিউক্লিয়ার পাওয়ার বন্টন নদর দে নিউক্লিয়ার হাতিয়ারওয়ালা দেশ বন্টন নদর দে